বন্ধুরা নমস্কার। বিষয় ভোট ও প্রার্থীর আশীর্বাদ। বন্ধুরা, কোনো যদি শুদ্ধ এবং পবিত্র মনের মানুষ হয় না, সে সাধুসন্ত হোক কি গৃহস্থ হোক, তার আশীর্বাদ ফলবেই ফলবে, এখানে কোনো ভুল নেই। কিন্তু একটা শর্ত আছে, যে আশীর্বাদ নিতে যাচ্ছে তার যেন বিশ্বাসটুকু থাকে, সেটি না হলে কিন্তু হবে না। এ প্রসঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ভারী চমৎকার একটি গল্প শুনিয়েছেন কথামৃতে। তো গুরু যে তার শিষ্যকে এমন মন্ত্র দিয়েছে, সে বিশ্বাসের মন্ত্র। ও বলল, গুরু মন্ত্র তুমি যদি বিশ্বাস করে তাকে যদি তুমি জপ করতে করতে যা করবে তাই ফলে যাবে। তো সেই ঝড় ঝঞ্ঝার মধ্যে গুরুর প্রতি মন তার ব্যাকুল হয়েছে। সেই নদী উথালি পাথালি, গুরু মন্ত্র জপ করতে করতে সে নদী পার হয়ে গেল হাঁটতে হাঁটতে। গুরু তো দেখে তাকে আটকে উঠলেন, ইসি। তখন সে খুলে বললেন যে আমি আপনার যেরকম আমাকে মন্ত্র দিয়েছিলেন সেটি বিশ্বাস করি আমি পার হয়েছি। এবার গুরু বললেন যে চলো তো দেখি। তো গুরু ভাবলেন তাহলে আমিও আমার গুরুর দেওয়া ইষ্ট মন্ত্র জপ করতে করতে পারি। যেই না কাপড়টা তুলেছেন যে পায়ে জল লাগবে ভেবে, সঙ্গে সঙ্গে সে ডুবে গেল। তো এরকমই তো একটি গল্প আমাকে একজন মানুষ শুনিয়েছিলেন। কোনো একদিন ভোট প্রার্থী, তো তাকে এরকম একজন খুব সদুপদেশ দিলেন যে অমুক জায়গায় অমুক জঙ্গলে এক সাধু আছে, তুমি ওর কাছে যদি যাও এবং ও যদি তোমার আশীর্বাদ করবে, যদি করে, সে আশীর্বাদ ফলবেই ফলবে। কিন্তু এটা মনে রেখো, তোমার বিশ্বাস হওয়া চাই। কিন্তু আমি তোমায় বলছি, যিনি যা বলেন তাই ফলে যায়, ওনার আশীর্বাদের এত তেজ। এবার সে করল কি, সেই নানা রকম উপঢৌকন নিয়ে সে সেই সাধুর সঙ্গে দর্শন করতে গেলেন। যাওয়ার পরে সমস্ত নানা রকমের সব উপহার আদি তার সামনে সাজালেন। সাধু চেয়েও যেন দেখলেন না, একদম নির্লিপ্ত। তো গিয়ে সাধু সবিস্তারে সাধুর কাছে গিয়ে সে বিষয়টা বলল যে সে ভোটে দাঁড়িয়েছে, অনেক বিশ্বাস নিয়ে এসছে, আশীর্বাদ করলে পরে সে আশীর্বাদ ফলবেই ফলবে, আপনি আমায় আশীর্বাদ করুন। তখন সেই সাধু করলেন কি, আশীর্বাদ করলেন। কি আশীর্বাদ করলেন জানেন? তোমার শুভ বুদ্ধি হোক। ব্যাস, এইবারে বাড়ি ফিরে তার মধ্যে শুভ বুদ্ধির উদ্রেক হলো। সে করল কি, যে পার্টিতে সে অবস্থান করছে তার সমস্ত গোপনীয় কথা, তাদের দুরভিসন্ধি, তাদের সমস্ত গর্জিত কাজকর্ম সে একেবারে প্রকাশ্যে ঢালা করে বলতে শুরু করে দিল। ভোট প্রচারে যেমন নিজের গুণগান কীর্তন করে, সে করতো উল্টোটা। তারপর নিজের যে সমস্ত কুকীর্তি করেছে সেগুলো একেবারে ঢাক পিটিয়ে বলতে শুরু করলো। কোনো আর রাগ ঢাক নেই। যত অন্যায় অপকর্ম অবিচার করেছে সব কিছু বলতে শুরু করে দিল তার নিজের পক্ষের এবং পার্টির লোকেরা তখন হই হই করে উঠল, এ কি সর্বনাশ, এ কি সর্বনাশ, এ তো সব ফাঁস করে দিচ্ছে, সব ফাঁস করে, রোকে কে কাকে রুখবে। এ সেই একেবারে সাহস, কোনো কিছুতে তার ভয় ডর নেই। সে ওই রকম সারা পাড়ায় যেখানে পারছে সেখানে সমস্ত কিছু ঢাকঢোল পিটিয়ে একেবারে তার পার্টির লোকেদের, পার্টির এবং তার নিজের সমস্ত কুকীর্তি কুকর্মের কথা, অবিচার দুর্বিসন্ধির কথা এরকমভাবে পালাও করে প্রচার করতে শুরু করল।
তখন তো আর এত সোশ্যাল মিডিয়া ছিল না যে সেগুলো ক্যামেরা বন্দি করে, ভিডিও করে, রিল করে সমস্ত প্রচার করবে। এইগুলো ছড়িয়ে পড়তে শুরু করে দিল। এবারে যে পার্টির এসে দাঁড়িয়েছিল বললো সর্বনাশ হয়ে গেল, আমাদের তো হাটে হাড়ি ভেঙে দিল, কি হয় কি হয়। তখন বলল, একজন বুদ্ধি দিল, একে পাগল সাব্যস্ত করো, এর মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। কিন্তু তারা বুঝতে পারছে যে কিছু একটা ঘটেছে, কানায় হুঁশায় হতে শুরু করলো। এই সাধুর সঙ্গে দেখা করবার পরেই এই জিনিসটা হয়েছে। কিন্তু সাধু যে কী আশীর্বাদ করেছে সেটা তো সকলে জানে না, একমাত্র জানে সে ভোট প্রার্থী। এই করে বললো আর উপায় নেই, আমাদের একেবারে হাটে হাড়ি ভেঙে দিল, সমস্ত অপকর্ম এ তো যে বিরোধী পক্ষ তারা এর ফল নেবে এবং তারা আমাদের কিন্তু একেবারে মাথায় বসিয়ে ছেড়ে দেবে। কি করে গিয়ে তখন বললো একমাত্র উপায় হলো একে পাগল সাব্যস্ত করো, হসপিটালে বেঁধে তাকে হাসপাতালে ভর্তি করে দিয়ে, হ্যাঁ, কোনো রকম এবার প্রচার করতে শুরু করো, ওর মাথা খারাপ হয়ে গেছে। তো বন্ধুরা, মানুষের যখন শুভ বুদ্ধির উদ্রেক হয় না, তখন সে এরকমই পাগলামি করে। মন যখন তার শুদ্ধ হতে শুরু করে, তার মধ্যে যখন শুভ বুদ্ধির উদ্রেক হয়, তখন সে এইভাবে প্রায়শ্চিত্ত করতে থাকে। এত অন্যায় বিচার করেছি। ওই জন্য দেখবেন কিছু লোক হয়তো কোনো অন্যায় এমন গর্জিত কাজ করে ফেলেছে, তখন মানুষ তাকে নিয়ে কী ভাবছে না ভাবছে সেটাই তার মন থাকে না। মন পবিত্র হতে শুরু করলে তখন সে প্রায়শ্চিত্ত করতে থাকে, চোখের জলে দেহ ভাসিয়ে ফেলে আর ভগবানের কাছে কাতরভাবে প্রার্থনা করতে থাকে যে আমাকে তুমি প্রায়শ্চিত্ত করতে দাও, আমার উপরে সমস্ত ঝড় ঝঞ্ঝার সংকট নেমে আসুক, লোকের যত নিন্দা আমার উপরে আসবে, লোক যত আমাকে হেকেল করবে, তত তাড়াতাড়ি আমার পাপ কেটে যাবে, আমাকে তুমি শুদ্ধ করে তোলো। নমস্কার বন্ধুরা।